আমরা এই যে এরকম শেপগুলো, যে শেপগুলো আমাদের পারফেক্ট হাত দিয়ে করতে ঝামেলা হবে বা ইয়া দিয়ে করতে, আমাদের ওই যে মাউস দিয়ে করতে, ট্যাব দিয়ে করতে, তা আমরা পেন টুল দিয়ে করতে পারি এইভাবে। এই রোডে একটু স্ট্রোক দেওয়া লাগবে, যার কারণে আমি রোডের স্ট্রোকটা দিয়ে দিই। এটা এই যে কে টুল দিয়ে কালার দিয়ে দিলাম স্ট্রোকের মাঝখানে।
এই যে এটা নিচের পাশটা হালকা দেখা যাবে, যার কারণে এখানে হালকা একটু আর একটু ডার্ক কালার দেখি। দেখি আমাদের একটা ঘরের ডিজাইন হয়ে গেছে। এখন আমরা এইটার এই যে যে অংশটা আছে, মানে যে খাতটা আছে, সেখানে আমরা হালকা একটু ছায়া ছায়া দিই, তাহলে ভালো লাগবে দেখতে। মানে এইটার তুলনায় হালকা একটু ডার্ক কালার। দেখেন, সবসময় আমরা গাছ দেওয়ার সময় এর ডাল অনুযায়ী সার্কেল গুলা দেব, ডালকে কেন্দ্র করে। যে এইখানে একটা ডাল আছে, এখানে ডাল আছে, দুটার মতো সার্কেলের মতো হয়েছে দুটো। দূরে যত যাবে তত কি হবে বলেন তো, কালার হালকা হবে। আকাশের যে কালার, এই কালারটা আমরা এখানে দেই। আমাদের মেন ব্যাকগ্রাউন্ড ডিজাইন হয়ে গেছে। এখন আমরা টেক্সচারের ডিটেল আনবো। এটার জন্য আমরা কি করব, আমরা রেফারেন্স খুঁজবো। হ্যাঁ, রেফারেন্স খোঁজার জন্য আমি একটা ম্যাজিক দেখাই আপনাদেরকে। ম্যাজিকটা হচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, এই ব্যাকগ্রাউন্ডটা একটা স্ক্রিনশট নিব। ঠিক আছে,
সার্চ করলে দেখবেন আমার এই সিমিলার টাইপের ব্যাকগ্রাউন্ড এখানে শো করবে। তো দেখেন এই যে যেসব ব্যাকগ্রাউন্ড আছে আমি কিন্তু এই লেভেলে আছে ব্যাকগ্রাউন্ড গুলো যেখানে টেক্সচার নাই, যে একদম ফ্ল্যাট, এই যে এরকম অনেকটা এরকম আছে, কিন্তু এইটার কালার কম্বিনেশন থেকে আমার কালার কম্বিনেশন গুলো একটু বেটারটা কোথায় আমি একটু বুঝাচ্ছি। সেটা বোঝানোর সাথে সাথে আপনাদের কালার থিওরিটা বোঝানো হয়ে যাবে। আমরা হচ্ছে প্রিন্টারেস্টে সার্চ করার অপশন আছে, প্রিন্টারেস্টে আমরা যদি সার্চ করি এটাকে, তাহলে আমরা আরো দারুণ কিছু রেজাল্ট পেতে পারি। হ্যাঁ, তাহলে দেখেন এইটা সার্চ করার সাথে সাথে আমরা এই যে যে ব্যাকগ্রাউন্ড গুলো দেখতে পাচ্ছি, এইখানকার ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ড এই পর্যায়ে আছে যেটাতে শুধুমাত্র ফ্ল্যাট কালার, কোনো টেক্সচার অ্যাড করা নেই। যখনই টেক্সচার অ্যাড করা হবে এবং ডিটেল দেওয়া হবে তখন ব্যাকগ্রাউন্ড গুলো দেখতে জীবন্ত মনে হবে। আমরা এখানে সার্চে দেখি কোনো টেক্সচার ওয়ালা ব্যাকগ্রাউন্ড আছে কিনা, নাকি সব সিমিলার। ও আমাকে সব সিমিলারই সাজেস্ট করতেছে। হ্যাঁ, এইটা মনে হয়েছে আমার একটু ডেভেলপ। এইটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পরে আমরা এক এক করে এই সেম টাইপের দেখেন এই যে একটা চলে আসছে, এটা হচ্ছে আমার টাইপের অনেকটা স্টাইল আর কি। হ্যাঁ, আমরা যে টাইপে কাজ করতেছি অনেকটাই এই টাইপের স্টাইল, এই যে এটা। তো এটা ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা যা চাচ্ছি আসলে তার বেশ কিছু সিমিলারিটি ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছি। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড গুলোর রেফারেন্স নিয়ে কিন্তু আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে ডিটেল আনতে পারবো, এখন কোনো সমস্যা হবে না। এই দেখেন কত দারুণ কালার কম্বিনেশন এটাতে ইউজ করছে, দেখছেন? এই কালার কম্বিনেশন গুলাই হচ্ছে আমাদের মেইন কাজগুলো করে দেবে। যত দারুণ ভাবে আমরা কালার গুলো অ্যাপ্লাই করতে পারবো তত দারুণ একটা আমরা সিন ডেভেলপ করতে পারবো। এটাতে দেখেন কত চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করছে, কত চমৎকার। আমরা এই আর্টিস্টের লিঙ্কটা দেখেন, এর নামটা হচ্ছে এটা, একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনারা। এর কাজগুলো কতটা চমৎকার ভাবে এরা কাজগুলো করছে। তো আমি এখন অ্যাপ্লাই করা শুরু করে দেখেন, আমরা যদি এর এইখানকার কালার গুলো দেখি, এই কালারটাতে ক্লিক করি, তাহলে দেখেন কালারটা ধরছে কোথায়, এইখান থেকে, দেখছেন? এই কালারে ক্লিক করলে এইখান থেকে ধরছে, এই কালারে ক্লিক করলে দেখেন এইখান থেকে ধরছে, এটাতে ক্লিক করলে দেখেন এইখান থেকে ধরছে, এটাতে ক্লিক করলে দেখেন এইখান থেকে ধরছে। কিন্তু কোন কালার কি এই জায়গা থেকে ধরা হয়েছে, এই কর্নার থেকে একদম টকটকা থেকে ধরা হয় নাই। কিন্তু এইটাতে ক্লিক করলে দেখেন একদম গাঢ়, দেখেন একদম গাঢ়, একদম গাঢ়। তো এই কালার গুলো বেশিরভাগ এই সাইড থেকে ধরা হয়েছে, মানে একদম গাঢ় কালারটা ধরা হয়েছে, একদম গাঢ় কালারটা একদম উপরে, মানে একদম মানে এইটার কাছাকাছি। এইটার কাছাকাছি যখন কালার ইউজ করবে তখন দেখতে খারাপ লাগবে, আর যখন কালারটা এইটার কাছাকাছি ইউজ করবেন এইগুলোর কাছাকাছি তখন দেখতে সুন্দর লাগবে, স্মুথ লাগবে, যার কারণে এটা দেখতে এরকম লাগে। হ্যাঁ, আর এখানে যখন এখানে স্মুথ কালার ইউজ করা হচ্ছে, আমরা যে স্মুথ কালারটা আমি ইউজ করছি, তখন এটা দেখতে অনেক বেশি চমৎকার বা সুন্দর লাগতেছে। এটাই হচ্ছে একটা ভালো ব্যাকগ্রাউন্ড খারাপ ব্যাকগ্রাউন্ডের মধ্যে পার্থক্য করে দেয়। ওকে, আমরা এখন এটাকে বাদ দিয়ে দিই, এটা আমাদের লাগবে না। এটা এই কোডগুলো আমাদের জন্য এনাফ, আমাদের কাজের জন্য আর কি, এই কয়েকটা না, একটা ফোল্ডারে রাখি আমরা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কাছের যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলোতে প্রথমে কাজ করতে হয় আমাদের। আমরা এটা একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারি আমাদের ওইখানে, যাতে এই ব্যাকগ্রাউন্ড প্যাটার্নের সাথে আমাদের মানে আগেরটার সাথে পরেরটা ম্যাচ থাকে। একদম শুরু থেকে এটাকে আমরা হালকা করে এখানে যে টেক্সচার ব্রাশটা আছে,
এইখানে কাছে আমরা ওই যে কালার থিওরি যখন বুঝাচ্ছিলাম আপনাদেরকে বলছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যদি প্রথম কালারটা একদম গাছের মেন কালারটা যদি এইখান থেকে ধরি, তাহলে আমাদের, আমি এই জিনিসটা আগেও পরে বলছি, মেন কালারটা যদি একদম কাছের গাছের পাতাটা হবে এরকম একদম কাছেরটা, আর তার নিচে ছায়া থাকলে হবে এর থেকে ডার্ক, যদি ছায়া থাকে তাহলে এর থেকে ডার্ক হবে ছায়া। তারপরে এইখান থেকে কালারটা একদম রোদে গেলে কালারটা এরকম হবে, পাশাপাশি হালকা একটু ইয়েলোটা বাড়বে, এটা হবে। যদি একদম রোদে পড়ে যায় তাহলে কালারটা এরকম ইয়েলো হয়ে যাবে। তারপরে যখন কালারটা দূরে যাবে তখন কালারটা আবার আস্তে আস্তে ইয়েলো থেকে এরকম হয়ে যাবে। তারপর কালারটা যত দূরে যাবে তত আকাশের মতো এরকম ফ্যাকাশ হয়ে যাবে, যত দূরে যাবে তত ফ্যাকাশ হয়ে যাবে। এটা হচ্ছে, বা আকাশ যে কালারটা সেই কালারে যাবে। এই কালার থিওরি আসলে কালার ফলো করে থাকে। তো আমরা এইখানে এই কালার থিওরিটা ইউজ করবো আর কি। হ্যাঁ, এই যে একদম ক্লোজ যেগুলো আছে একদম ডার্ক দিব, এখান থেকে হালকা টেক্সচার ব্রাশ নিয়ে একদম ক্লোজ হালকা ডার্ক দেব। এই কালার থিওরিটা আমরা ব্যবহার করি। একদম ক্লোজ আর একটু ডার্ক দেব, এখানে একটু বেশি ডার্ক দিতে পারি। হ্যাঁ, এটার কালারটা হচ্ছে আমরা এটা থেকে একটু গাঢ় কালার নেই, একটু গ্রিন কালার নেই, নেওয়ার পরে এটাকে আমরা মেন কালারটা দিতে পারি। এটা 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 যেহেতু আমরা ছায়া রাখতে যাচ্ছি না, নর্মালি আছে, এটাকে মেন কালারটা দিতে পারি আমাদের নিচের দিকে হালকা ডার্ক। এবং রোদ পড়ার কারণে কিছু কিছু জায়গাতে এরকম হালকা লাইট দিতে পারি পাতার। দেখছেন, আমি কিন্তু রেফারেন্স হিসেবে অনেক কিছু আনছি, বাট ইউজ করার সময় কিন্তু এই কালার থিওরিটা ইউজ করতেছি। খেয়াল করছেন সবাই? হ্যালো, হ্যালো, আছেন কেউ? জি ভাই আছি। হ্যাঁ, খেয়াল করছেন যে আমি যখন কালারটা দিচ্ছি আমি তো আমার কালার থেকে দিচ্ছি, আমি অন্যের কালারটা দিচ্ছি না। বাট তারপর রাখছি আসলে অনেক কাজ করতে হয়, তো অনেক সময় মাথা হ্যাং হয়ে যায় যে কি কালার দেওয়া যেতে পারে, তখন রেফারেন্সের জন্য। কিন্তু অ্যাকচুয়ালি এই কালার থিওরিটারে যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা খুব ভালো কাজ করতে পারবেন। আমরা যখন মিডিলে যাব, মিডিলটা হচ্ছে এইটা, তাহলে এইটার এটা মিক্সড হবে। তো আমাদের এখানে যদি এই কালারটা অলরেডি থাকে তাহলে এই কালারটারই হালকা একটু মিক্স ব্লেন্ড আমরা করে দেব। এখানে হালকা একটু ব্লেন্ড, আমরা রেফারেন্স ইমেজগুলো বন্ধ করে রাখি, হালকা একটু ব্লেন্ড করে দিই কাছাকাছি হালকা হালকা। দেখেন এই পাতাতে আমি কি ডিটেল আনতে পারি, কি ডিটেল আনলে আসলে ভাল লাগবে আর মাথা কাজ করতেছে না, সেই মোমেন্টামে কিন্তু আমি এই যে এই রেফারেন্সের হেল্প নিচ্ছি। হ্যাঁ, যে এইটার হেল্প নিলে হয়তো ভালো হবে। তো আমরা একদম এই লাইট কালারটা নিই, মানে এইটারও লাইট কালার, এই গাছের পাতার জন্য এইটার দেখেন আই থিঙ্ক ভাল লাগবে। নেওয়ার পরে আমি উল্টা পাল্টা টেক্সচার দিয়ে থাকি, একদম উল্টা পাল্টা, মানে টেক্সচার কোনো ইয়া নাই, রুলস নাই, খালি দিচ্ছি। কিছু ঝিরঝির ঝিরঝির লাগবে, এটা আমার প্রয়োজন। আর ডার্ক কালারটা এটা দিই, নিচে যেটা আছে সেটার একদম ডার্ক কালারটা এটা দিয়ে দিই হালকা করে। দেখেন অলরেডি কিন্তু আমার একটা চেঞ্জেস চলে আসছে। আমি যদি এইটাতে এরকম ভাবে দেই, এই দেখেন একটা গাছ যখন পাশাপাশি থাকে তখন দেখছেন একটা গাছ থেকে আরেকটা গাছে কালার ডিফারেন্ট, একটা গাছ থেকে কালার একটু ডিফারেন্ট দেয়। কেন দেয়? যাতে করে দুইটা ব্লেন্ড না হয়, মিক্সড না হয়ে যায়, বুঝছেন? আমি যদি একদম সেম কালারে দিই তাহলে দুটো মিক্সড হয়ে যাবে, এই জন্য কালার দুটাকে সবসময় আলাদা রাখতে হয়। পাশাপাশি গাছের একটু আলাদা রাখলে ওইটা
এই যে গাছের গোড়া, এই গাছের গোড়াটা আমাদের ঢেকে দিতে হবে। হ্যাঁ, ঢেকে না দিলে কিন্তু দেখতে খারাপ লাগবে। কি দিয়ে ঢাকবো আমরা? ছোট কিছু ঘাস দিয়ে, এই যে এরকম। এটা তো আমরা যে কিড স্টাইলে করতেছি, তো এটা এরকম ভাবেই করে। এখন আমাদের বাড়িটা আছে, এই বাড়িটাতে আমাদের কিছু ডিফারেন্সিয়েট আনতে হবে। তো এখন আসলে ওয়েস্টার্ন কালচারে বাড়ি কিরকম হয়, এই বাড়িটা কেমন দেওয়া যেতে পারে, সেটা আমি তো নিজেও বুঝতেছি না। তো আমি এই কালারের মধ্যে এরকম একটা শেডে, মানে এই কালারটা শেড কিন্তু এরকম হবে, তাহলে এটা কি করছে, এটা নিচের দিকে এটা ডার্ক দিছে, এটা ডার্ক কালার দিছে, একটু ডার্ক এবং হালকা রেডিশ। এই যে এটা নিচের দিকটাতে এইখানেও হালকা রেডিশ হবে। এই কালারটা দেওয়ার পরে এটাকে হালকা হালকা, আমাদের কাছে মনে হচ্ছে একটু একটু ডিটেল চলে আসছে। আমরা এটা যে ব্যাক আছে, ব্যাকেও হালকা একটু রেডিশ টাইপের কালার দিয়ে, সরি, দিলাম। এখন আমরা, ওরা হচ্ছে দেওয়ালে সবসময় বিভিন্ন টাইপের টেক্সচার ইউজ করে, এই যে ছোট ছোট লাইন লাইন থাকে, ডিজাইন থাকে, আমরা এরকম কিছু ডিজাইন দিয়ে দিতে পারি। আর যেহেতু এটা কার্টুন, সো এই জিনিসগুলা আরো বেশি ফুটে তুলবে আর কি। এরপরে আমরা এই যে এইখানটাতে, সরি এটা তো আমি ভুলে এটা নিচে দিয়ে ফেলছি। আগে একটা টেক্সচার দিলাম, এরপরে আমরা আমাদের লাইনগুলো দিব, যেগুলা দিলে মনে হয় বাচ্চাদের বাচ্চাদের একটা ভাব আসবে। মামা কলটা মনে হয় কাট হয়ে যাবে। হ্যাঁ, কল কাট হয়ে যাবে, আমাদের ক্লাসটা আমি শেষ করব। একটা রেখে বাকি সবগুলো রিমুভ করে দাও। আমাদের এই যে যে রোডটা হবে, সেটা হচ্ছে ইউরোপের এই যে পাথুরে যে রোড গুলা থাকে, এটা আর কি, যাতে করে এখানে ওই ওই ডাইনোসরের ডিমটা রাখলে সেটা একটা অনেকটা কি বলে যে সামঞ্জস্যতা থাকে আর কি। হ্যাঁ, এই জন্য আমরা ওই পাথুরে টাইপের একটা রোড দেবো এটাতে।
এটার উপরের দিকে হালকা একটু আকাশে আকাশে কালার দিই, তাহলে এটা দেখতে মনে হবে অনেক ডিটেল আছে। এটাতে আবার হালকা আকাশে আকাশে কালার দিব। এগুলাতে হালকা পাশাপাশি এটার যে একদম ব্রাইট কালার আছে, ব্রাইট কালারটা হালকা একটু দিব। এটা যেটা আছে এটার এক পাশে আমরা এরকম একটা কালার দিতে পারি, আর এক পাশে আমরা লাইট একটা কালার দিতে পারি। এটা ডার্ক কালার সরাসরি এটা হবে না, সাদার ডার্ক কালার হয় হচ্ছে এটা। সাদার ডার্ক কালার দিতে গেলে এইটা দিবেন, ঠিক আছে? এক সাইডে এক সাইডে এটা দিব, দেখতে মনে হবে এটা ডেপথ আছে, 3D ভাইব চলে আসবে আর কি। এই তো আমাদের হয়ে গেল। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাতে যেটা করব, আমি ধরে 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 এইটার সাথে যে সব মিল আছে, যে সব ছোট 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 লাইন আছে, লাইনগুলো দিতে হবে। লাইনগুলো দিলে, এখানে লাইন দিলে এটা অ্যাডজাস্টমেন্ট চলে আসবে আর কি। হ্যাঁ,